আমাদের ছেলেরা মরছে, আমি কি পাবো কোনোদিন? কোনোদিন পাবো? বাবা এখন কোথায় জানো? হ্যাঁ, কোথায়? মারা গেছে। আমার ভাই মরার বয়সী হয় নাই। আমার ভাই কৃষক মারার পারমিশন দিল, একটা পাও ভাঙ্গিল না কে, একটা হাত ভাঙ্গিল না কে। আমার ভাই তখন আপন ইচ্ছেই ঘুরি আইলো হয়। কি জন্য 4টে গুলি মারলো আমার ভাই? বাবা নির্বাচনে দেওয়া চেষ্টা ওপেন এখন লেখা নির্বাচন ব্যবহার করে যেখানে পারে সেটা গুলি করতে। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। আমারে গুলি করো, তারপর বাচ্চাদেরকে নামারো। ওরা কি জানে না একটা বাচ্চা মারতে কত কষ্ট হয়, কত কষ্ট হয় না, লালন পালন করা লাগে। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। আমাদের বাবাকে খুঁজে পাই না, 3-4 ঘন্টা পর আমরা এখান থেকে ওখানে যাই, ওখান থেকে এখানে যাই, অনেক ঘোরাঘুরি করি, ঘোরাঘুরি করে আমার বাবাকে একটু খুঁজে পাই না। বাবাকে ছেড়ে যান, বাবাকে থেকে থামতে পারি না। মা উপর থেকে ইয়ে ছাড়তেছে, জানোয়ার জানোয়ার। ভাই ডক্টর কই? ডক্টর কই? ভাই ডক্টর কই? নাই ভাই, ভাই তো যাই কারা পুরো ক্যাম্পাস রক্ত লাল ভাই। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। সবগুলোকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টেপা না পারবো দেখে ফেলবো। আমি আমার মাতৃত্ব থেকে আমি আমার সন্তানদের জন্য আমি এখানে আসছি। আর একটি সন্তানেরও আমরা লাশ